This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মিনাখার জয়গ্রামে ভয়াবহ বাস দুর্ঘটনা ইতিমধ্যে 4 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। বাসন্তী হাইওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে যায় বাস। দুর্ঘটনায় মৃত্যু হয় মহিলা সহ 4 জনের, আহত 20 জন। আমার সহকর্মী দীপঙ্করের কাছে আরো বেশ কিছু ইনফরমেশন রয়েছে। দীপঙ্কর, কিভাবে ঘটনা ঘটলো, এই মুহূর্তে পরিস্থিতি কি, আর কি জানা যাচ্ছে? দেখো, যেটুকু জানতে পারছি আমরা, একটা বিয়ে বাড়ির বাস ছিল, সেই বিয়ে বাড়ির বাস যাচ্ছিল, আচমকা তাদের বাসের সামনে একটা বাইক আরোহী চলে আসে এবং সেই বাইক আরোহীকে বাঁচাতে গিয়েই কিন্তু বাসের দোকানের মধ্যে বাসটা ঢুকে যায় নিয়ন্ত্রণ হারিয়ে, এবং তাতেই এই বিপত্তি হয়েছে। বাইক আরোহীও মারা গেছেন এমনটা আমরা জানতে পারছি পুলিশ সূত্রে, এবং এখনো পর্যন্ত জানা যাচ্ছে 4 জনের মৃত্যু হয়েছে এবং বাকি আরো বেশ কয়েকজন রয়েছে যারা খুব আশঙ্কাজনক অবস্থায়। বাসটা কোথা থেকে আসছিল? দেখো, এই তথ্যগুলো আরো কিছুটা সময় লাগবে, কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি যে বিয়ে বাড়ির একটি বাস, যে বাসটি বিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়েছিল, সেখানে যাচ্ছিল এবং সেই সময় আচমকা তাদের বাসের সামনে একটি বাইক আরোহী চলে আসে এবং তখনই তাকে সেভ করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে যায় বাস, এবং বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের দোকানগুলোর মধ্যে ঢুকে যায়। বেশ কয়েকজন বাসের মধ্যে এখনো পর্যন্ত আটকে রয়েছে, তাদেরকে উদ্ধারের কাজ চলছে, তাদেরকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু সেখান থেকেও হয়তো ট্রান্সফার করতে হবে, কারণ তাদের বেশ আঘাত বেশ গুরুতর। বুঝতেই পারছো, আমরা অন্তত যতটা জানতে পারছি 20 থেকে 25 জন আহত হয়েছে, গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন, তার মধ্যে 4 জন ইতিমধ্যে মারা গেছে এমনটা পুলিশ বলছে। গোটা বিষয় খতিয়ে দেখছে এবং যারা এখনো বাসের মধ্যে আটকে রয়েছেন তাদেরকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়ার প্রচেষ্টা, সেটাই কিন্তু এখন প্রশাসনের তরফে করা হচ্ছে। বেশ, আরো একবার আমি তোমার কাছ থেকে খুব সংক্ষেপে অনলাইনার যে ঘটনাটা ঘটলো কিভাবে, সেইটার কোনো কারণ জানা যাচ্ছে? চালকের অসাবধানতাবশত বা অন্য কি কারণ? এখনো পর্যন্ত পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পেরেছি, বাস আসছিল, সেই সময় আচমকা তার সামনে একটি বাইক আরোহী চলে আসে। এই বাইক আরোহী আসার ফলেই তাকে সেভ করতে যায় বাস, যখনই সেভ করতে যায় তখনই নিয়ন্ত্রণ হারিয়ে যায়। এবার চালকের অসাবধানতা কতটা, সেটার থেকেও প্রশাসনের কাছে যতটুকু স্থানীয় সূত্রে প্রশাসন জানতে পেরেছে যে বাইক আরোহী যে আসছিল, সেই বাইক আরোহী কিন্তু আচমকা বাসের সামনে চলে আসে এবং তাকে সেভ করতে গিয়েই বাস নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের মধ্যে ঢুকে যায়। এমনটাই কিন্তু একটা দুর্ঘটনা এড়াতে গিয়ে আরো একটা দুর্ঘটনার কবলে পড়ে যেতে হয় পরিস্থিতির কারণে। এখনো পর্যন্ত আপাতত এইটুকু জানতে পারা যাচ্ছে। ধন্যবাদ দীপঙ্কর। বাসটা বিয়ে বাড়ি থেকে আসছিল, আসার পর ওই বাইকের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে মেরেছে। এখন অবস্থা বলতে মারা গেছে তো অনেক, কজন মারা গেছে সঠিক বলা যাবে না, এই পর্যন্ত সব হসপিটাল নিয়ে গেছে। হ্যাঁ, উদ্ধার কাজ চলছে এখন। মনে হচ্ছে দুর্ঘটনা হলে আর মনে কি হবে।